আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমাদের কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সহকারী ইমাম, আরও উপস্থিত আমাদের এই কাউরান বাজার সবগুজারি ঘরের এবং পাঞ্জেগানা এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা মুক্তার হুসাইন সাহেব দামাত বারকাতুহুম মাদ্দে জিল্লুল আলিয়া, উপস্থিত আমাদের সেই সুদূর বালুকা থেকে আগত আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই, পীর ভাই জনাব মোহাম্মদ তালোয়ার হোসেন সাহেব, আরও উপস্থিত সেই ভালুকা থেকে আগত আমাদের বড় ভাই জনাব সিরাজুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন আমাদের দরবারের গজল যিনি পরিবেশন করেন আমাদের আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এসআই আল মামুন সাহেব, আরও উপস্থিত এখানে যারা আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আশেকেরা, জাকেরারা, অনেক নতুন মানুষও দেখতেছি আপনাদেরকে আজকে এখানে উপস্থিত আছেন, অনেকেরই চিনি না, এবং লাইভের মাধ্যমে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই সাপ্তাহিক সবগুজারি মাহফিল দেখতেছেন এবং যারা উপস্থিত আছেন, আপনাদের সকলকে জানাই এই নালায়েকের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদের সকলকে জানাই তালিমি ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। আরও জানাই কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয়ের অফুরন্ত ভালোবাসা সকলের প্রতি। আলহামদুলিল্লাহ। আমরা এখানে প্রতি সপ্তাহে বসি, আসলে এটা কোনো ওয়াজের জায়গা না, এটা কোনো ওয়াজের জায়গা না। এখানে যারা এখানে বসা আছেন আমার চাইতে ভারী ভারী লোক এখানে বসা আছেন, যিনারা আমার মতো এই ক্ষুদ্র নালেকরে পড়াইতে পারবেন, শিখাইতে পারবেন, বুঝাইতেও পারবেন। আমি ছোট মানুষ, আপনাদের সামনে মুক্তাসার দু একটা আলাপ আলোচনা করব। এর মাঝে যিনি আলাপ আলোচনা করেন উনি কিন্তু ওনার ভুল কিন্তু ধরতে পারেন না, কিন্তু শ্রোতা যারা কথা শ্রবণ করে শুনে ওনারা কিন্তু ঠিকই যিনি কথা বলেন ওনার ভুল ধরতে পারে। কথা ঠিক কিনা? মানুষ যেহেতু ভুল তো হতেই পারে। আপনারা যারা এখানে বসা আছেন ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ভুল যদি হয় বন্ধু হিসাবে ক্ষমার নজরে সকলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের এই সবগুজারি মাহফিলটা, যদিও এই আয়োজনটা এখানে মুষ্টিময় অল্প কিছু মানুষ এখানে উপস্থিত আছি, কিন্তু এই জলসাটা আল্লাহর অতি পছন্দের একটি জলসা। বলেন না আলহামদুলিল্লাহ।
তার কারণ এখানে আমরা বসছি কি কোনো গান বাজনা, কোনো নাচানাচি, কোনো দুনিয়াবি আলাপ আলোচনা। এখানে বসছি একমাত্র কার প্রশংসা করার জন্য? আল্লাহর প্রশংসা করার জন্য। এখন আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর তাসবিহ যেখানে আদায় করা হয়, সেটা যদি একটা গোয়াল গরও যদি হয়, সেটা জান্নাতের বাগান। তাহলে গোয়াল গড়ের চাইতে একটা উত্তম জায়গায় বসে আল্লাহর প্রশংসা করার জন্য এখানে বসছি না আমরা। এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? কোনো একতলাপ আছে? কোনো একতলাপ নাই। তো এখানে আমরা যারা বসছি, ইনশাআল্লাহ তাআলা আমি 2-4টা কথা আপনাদেরকে বলবো আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে বলবো ইনশাআল্লাহ তাআলা। আর এখানে আপনারা যারা বসছেন, আপনারা যে শুনবেন আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমার দরদি মোর্শেদ কেবলা বলেন, মোর্শেদ কেবলার কথা কেন বলি? অনেকে বলে যে আপনারা পীরের কথা বলেন। আসলে আমরা যারা আসছি, আমরা তো আল্লাহ তাআলা পারতেন আমাকে আপনাকে অন্য কোনো ধর্মের মাঝে পাঠাতে, পারতেন কিনা? আল্লাহ তাআলা পারতেন তো অন্য কোনো নবীর উম্মত হিসাবে প্রেরণ করতে। আল্লাহ তাআলা কি করলেন? অন্য কোনো নবীর উম্মত হিসাবে প্রেরণ না করে, অন্য কোনো ধর্মের মাঝে আমাকে আপনাকে না পাঠিয়ে আল্লাহর মনোনীত ধর্ম কি? ইসলাম। এই ইসলাম ধর্মে আমাকে আপনাকে পাঠাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অন্য কোনো নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে প্রেরণ করেন নাই। আল্লাহর হাবিব যিনি, একজন হইল খলিল, একজন হইলেন হাবিব। ইব্রাহিম খলিলুল্লাহ, আর কি? আরেকজন হইল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাবিব খলিল বেশ কম আছে না নাই? আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত যিনি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, আমিও আপনি দুনিয়াতে আর আসতাম না। যার উসিলা করে এই দুনিয়াতে আসা, এমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসতে পারছি, এতে আমরা বেজান না খুশি? আলহামদুলিল্লাহ। আর এমন নবীর একজন প্রতিনিধিত্ব, খলিফা, নায়েবে নবী, নায়েবে রাসূল, ইন্নাল আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম হলেন নায়েবে রাসূল, নবীর ওয়ারিস, নবীর কাজ, নবীওয়ালা কাজ ওনারা করতেছেন। বর্তমান জামানার মুজাদ্দেদ আমার শায়েখ আলহাজ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুম মাদ্দেজিলুল আলিয়া, সুবহানাল্লাহ। তাহলে কি করতে হইব? আগে স্টেপ বাই স্টেপ বলতে হবে, কথা ঠিক কিনা? আপনি বর্তমান প্রধানমন্ত্রীকে তারেক জিয়া বাংলাদেশের, এখন ওনার কাছে কি সরাসরি যাইতে পারবেন? ওনার সাথে কি ডাইরেক্ট কথা কইতে পারবেন? ওনার কাছে যাইতে হইলে ভাইয়া দরকার আছে না নাই? মিডিয়া ধরতে হইব কি হইব না? হইব। তো এখন যদি আমি যদি ডাইরেক্ট যদি মনে করেন ওই জায়গা যাই, আমি ওই জায়গা জীবনে যাইতেই পারুম না। নদীতে কইরা নঙ্গর বাইতাছ গুদারা নাও, সারা বছর বাইলা তরি তবু না ফুরাই লগাও। নদীতে নোংর কইরা হারা রাত বইরা যদি মনে করেন বইটা ভাই, সকালবেলা ওইটা দমকে নৌকা জাগাতি আগেও গেছে না, পিছও গেছে না। কথা বলছেন? হইলে ঠেং কোন জায়গায়? হিতানি। তাহলে কি করতে হবো? ওই নোংর গ্যারাফি উড়াইয়া এরপরে বইটা যখন বাবা দমু, হয় পিছে নয় সামনে, হয় এসপার নয় ওসপার, কথা ঠিক কিনা? তাহলে নবীর প্রতিনিধিত্ব যিনি করতেছেন বর্তমান জামানায়, ওনার কথা বললেই তো উনি কার কথা বলেন? উনি তো আল্লাহ রাসূলের কথা বলেন, কথা ঠিক কিনা? উনি কি ওনার নিজের কথা বলেন? উনি ওনার নিজের কথা বলেন না। উনি বলেন কার কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এখন আমরা কেন ওনার কথা বলি? আমরা ওনার কথা এই জন্য বলি যে আপনাকে একটা মিডিয়া ধরাই দিতেছে, একটা ভাইয়া ধরাই দিতেছে, যে এই মিডিয়া মাধ্যমে গেলে আপনি সঠিক ঠিক মতো গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি এখান থেকে যাবেন ইতালিতে যাইবেন,
ভালো একটা এজেন্সি খুঁজতেছেন, কোন এজেন্সির মাধ্যমে গেলে টাকাটা মাইর যাইব না, লিবিয়াতে গেম দিয়ে যেমন লাগবো না, সঠিক মতো ডাইরেক্ট ফ্লাইট দিয়ে আপনি যাইতে পারবেন। তাহলে এরকম ভালো এজেন্সি আমরা যারা প্রবাসে যাইতেছে খুঁজি কি খুঁজি না? হ্যাঁ, তাহলে আমি তো এরকম একটা এজেন্সি আপনাদের দেখাই দিতেছি। এই এজেন্সির মাধ্যমে গেলে আপনি সরাসরি ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের কথা বলি, আমার শায়েখ ও মুর্শিদের কথা বলি। তার কারণ কি? যে দনে হইলা দনি মনেরে মানো না মানি। যে দনদা দনি হইলাম, সেই দনের কথা যদি আমার কাছে যদি মনে না থাকে, আমি যদি না বলি, আমি যদি কৃতজ্ঞতা যদি স্বীকার না করি, তাহলে তো আমি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ জাতিকে আল্লাহ তাআলা পছন্দ করেন? করেন না। আজকে এখানে বসে আপনাদের সামনে দু চারটা আলাপ আলোচনা যাই কিছু করতেছি, এটা একমাত্র হলো আল্লাহ পাকের খাস দয়া আর আমার শায়েখ রইল দোয়া। সুবহানাল্লাহ। কারণ আমার শায়েখ আর মুর্শিদ যদি এই দোয়াটা যদি না করতেন আর আল্লাহ যদি দয়া না করতেন, তাহলে এখানে বসে এই মাউথ হাতিনা কথা বলার সক্ষমতা আমার ছিল না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমি কি এর কথা কমু না আরেকজনের কথা কমু? ওনার কথা কইতে হইব না, তার কথা ফের বল নাই আমারে। তো বন্ধুরা, এখানে আমরা যারা বসা আছি, আপনার বিরক্ত হইতেছেন না? বড় বিরক্ত হইন না। আমি তো উপস্থিত, হঠাৎ দূর দেয় সমস্ত একটা জিনিস তো গোছায় গেছে, নিতে সময়ের দরকার, কথা ঠিক কিনা? আর আপনারা এখানে ভারী ভারী মানুষ বসা আছেন, তো কথা কইতে গেলে মুখটা কথা আসে না। তারপরও কথা কইতেছি, মানে খুব ইয়া লাগতেছে। আলহামদুলিল্লাহ, যে জনার কাজ সেজনা করে, আপনি করিয়া কাজ পরের নাম ধরে, যার কাজ সে করবে, আমি কি? তো বন্ধুরা, এখানে আমরা যারা বসা আছি, আমরা কি সবাই মারা যাব? কেডা কেডা মারা যাবো? একটা হাত তুলে আল্লাহু আকবার। কেউ মরবেন না, আপনারা সবাই মারা যাবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। কইছিলাম যে কেডা কেডা মারা যাবেন না, বুঝছি আমার কথা বুঝাইতে ভুল, আপনারা শুনছেন সঠিক। আমরা সবাই মারা যাবো, এটা তো সত্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালায় কি করতে হবে? চুমুক দিতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু যিনি দূত আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম, উনি আমার আপনার পিছনে সদা সর্ব অবস্থায় ডিউটি করতেছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিবেন, এক সেকেন্ডও দেরি করবেন না। উনি যখন পিছন থেকে যখন সামনে এসে হাজির হয়ে যাব, লাব্বাইক, আমি উপস্থিত, তোমার আর কোনো অজুহাত কাজে দিবে না। আজরাইল বলবে, তোমার পুরাই সময় শেষ, পুরাই গেছে, চলো আমার সাথে। মরতে হবে। সাথের কত ভাই, কত বন্ধু, কত বান্ধব, আত্মীয় স্বজন, কত পরিবারের অনেক সদস্য, এমন লোক যে ভাত খাইছি নিজের বাসায়, হাত ধুইছি হের বাসায়, এমন আছে না? যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা কইছি, যার সাথে ঘন্টার পর ঘন্টা, কত রাত, কত সময় অতিবাহিত করছি, আজকে সাথের সেই মানুষটা ওই যে কবরে ঘুমাইয়া রইছে, আর আমি এখনো দুনিয়ার জমিনের উপরে আছি, আর সে দুনিয়ার জমিনের নিচে। তাহলে বোঝা গেল, সাথের লোক যত চলে গেল, আমিও তো চলে যাব। আল্লাহ বলতেছে, তুমি মরবা না। মনে করো আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, বন্ধু মারা গেছে, অমুক মারা গেছে, তমুক মারা গেছে, আমি বোধ হয় মরব না। আল্লাহ কইছে, তুমি যে মরবা না, আমি তো তোমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে তোমাকে আমি মেসেজ দিচ্ছি। তুমি কেন মেসেজ তুমি সিন করতেছো না? তুমি মেসেজ সিন করো, কিন্তু তুমি বুঝতেছো না। তার মানে কি? তোমার সেই বুঝার মতো সক্ষমতা তোমার এখনো হয় নাই। এই বুঝার জন্য, সক্ষমতা হওয়ার জন্যই তো একজন জ্ঞানী মানুষের সহচর্য লাভ করার দরকার। কথা ঠিক কিনা? বেঁচে আসো ভাবনা তো নেই কোনো মানুষের সহচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য আর দর্ত না গায়। তুমি দেখো না, আয়নার সামনে দাঁড়াইয়া তুমি নিজেরে যখন তুমি দেখো তো আজ থেকে 5 বছর আগে তুমি কেমন ছিলা আর এখন তুমি কেমন হইছো। তোমার মাথার কালো চুলগুলা
একটা একটা করে সাদা হয়ে গেছে, তোমার চোখের জ্যোতি কমে গেছে, তোমার গিরার বল কমে গেছে, তোমার যৌবনে ভাটা লেগে গেছে, রঙ্গিলা দালানের মাটিগুলা খৈসা খৈসা পইরা যাইতেছে। ও মানুষ, তুমি কি এখনো সতর্ক হও না? তোমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তুমি দেখছো না? মসজিদ থেকে 4 পায়ার পালকিটা তোমার বাড়ির উঠানে এসে হাজির হয়ে গেছে। ও মানুষ, তুমি কি আমার মেসেজ দেখো নাই? কত মানুষের লাশ ঘর থেকে বের করলা, কাপনের কাপড় কেনার জন্য বাজারে গেলা, বাঁশঝাড় থেকে বাঁশ কাটলা, কবর খনন করলা, গোসল করাইয়া মশারি টানাইয়া ওই লাশটা 4 পায়ার পালকির মাঝে উঠাইয়া কাঁধে কইরা জানাজার মাঠে নিয়ে গেছো। কোনো না কোনো একদিন দেখবা তোমার এরকম হয়ে গেছে, তুমি নিথর দেহ নিয়া চুপচাপ সাহিত্য অবস্থায় আছো, আর তোমার কাজগুলা অন্য অন্য লোকেরা করতেছে। এরকম ঘটনা ঘটবে কি ঘটবে না আমাদের জীবনে? তাহলে এই সময়টা যেহেতু আমাদের আশা পড়বে, আমাদের বর্তমানে গড় আয় হলো ৫৫ থেকে ৬০। অতিরিক্ত যেটা পাবো টক টাইম বোনাস। এটা কি টক টাইম বোনাস? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ চাইলে আরো ১০০ বছর বাঁচাইতে পারেন, আবার ইচ্ছা করলে এখনই কথা বলা বন্ধ করে দিতে পারেন। উনি হলেন রাজা দিরাজ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? তাহলে উনি আমার আপনার মালিক না আমি আমার মালিক? আমি যদি আমার মালিক হইতাম তাহলে আমার মাথার কালো চুলগুলা সাদা হইল কেন? আমি যদি আমার মালিক হইতাম তাহলে চোখের জ্যোতি কমে কেন? আমি যদি আমার মালিক হইতাম যৌবনে ভাটা লাগে কেন? বোঝা গেল আমি তো আমার নিয়ন্ত্রণে না, আমি আমার মালিক না, আমার মালিক একজন আছেন, তিনি হলেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা ঠিক কিনা? ওনার কাছে আমার আপনার জমা খরচের হিসাব দিতে হবে কি হবে না? কর্মচারী সারাদিন দোকানদারি করে, কত বেচা কিনা করলো, কি করলো না করলো, কারে বাকি দিল, কার কাছে কি মাল বেচলো, এগুলা হিসাব চৌতা করে কি করে না? রাত্রে যখন মালিক যখন দোকানে আসে, যখন ক্যাশে আইসা বসে, তখন কর্মচারী জিজ্ঞাসা আজকে বেচা কিনা কেমন হয়েছে, খাতাটা উল্টাই কিনা? তাহলে আমার আপনার এরকম খাতা আছে না নাই? আমল নামার খাতা আছে না নাই? এটা আল্লাহ তাআলা চেক দিবেন কি দিবেন না? দিবেন। যদি আমলের খাতা যদি ভালো হয়, কবর হাসর মিজান পুলসেরাত আমার আপনার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলার দয়ায় পার হয়ে যাবো। আর যদি আমলের খাতায় যদি একটু গড়বড় থাকে, হেরফের থাকে, তাহলে কি কোনো উপায় আছে? কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এখানে আপনি অনেক শক্তিশালী মানুষ, অনেক পাওয়ারফুল মানুষ, আপনার ভয়ে আপনার ডরে কেউ কোনো কথা কয় না, আপনার দেখলে সার সার করে সেলুট দেয়। কবরে কি ওই পাওয়ার খাটবো? যখন আমাকে আপনাকে কবরে যখন নামাইয়া দিয়ে আসবে, আপন জনেরা যখন যার যার গন্তব্যস্থলে যখন চলে যাবে, কবরের মাঝে ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার রব কে, তোমার দিন কি ছিল? ও বন্ধুরা, এখন আমি বলতেছি আমার রব হলেন আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সহজ ভাষায় উত্তরগুলা দিয়ে দিতে পারতেছি। ও বন্ধুরা, আমল যদি ভালো হয় কবরে ওই উত্তর সহজে দিতে পারবেন। তার কারণ আপনি তো উত্তর দিবেন না, তার কারণ আপনার পক্ষ থেকে আপনার আমলগুলাই ফেরেশতাদেরকে উত্তর দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি আমল যদি ভালো না হয়, তাহলে আপনি যত বড় পাওয়ারফুল ম্যান হন, ওই কবরে রাখার সাথে সাথে আপনার স্তব্ধ হয়ে যাবেন, আপনার আমল কোনো কথা বলবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ফেরেশতারা আসবে, গর্জের ফেরেশতা একটা বাড়ি দিবে, 100 হাত মাটির নিচে নিবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে। এইভাবে করতে করতে কিয়ামত পর্যন্ত এই বাড়ি জারি থাকবে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ও বন্ধুরা, এই জন্য আসেন এই আমলটাকে পরিবর্তন করতে হবে। দেখেন না,
আপনি আমি যতই পাওয়ারফুল ম্যান হই, এখন যদি কবরে যদি নামায়, ফেরেশতারা যদি ধরে, ফেরেশতারা যদি বলেন ও ফেরেশতা আমাকে প্রশ্ন কইরো না, নেও নও তোমার জন্য 2 লাখ টাকা আনছি, তুমি 2 লাখ টাকা লইয়া যাও, আমারে আর প্রশ্ন কইরো না, ফেরেশতা কি তা মানবো? মানবো না। ফেরেশতারা বলবে ওরে আমি এখানে টাকা পয়সার লেনদেন করি না, আমি এখানে লেনদেন করি আমলের লেনদেন। তোমার আমল ভালো হইলে তোমার সাথে আমার ব্যবহার ভালো হবে, আর আমল যদি খারাপ হয় তোমার সাথে আমার ব্যবহার খারাপ হবে। বন্ধুরা ছিলাম কোথায়? সেই আলমে আরো কথা ঠিক না, রুহের জগতে। রুহের জগতে যখন আমি আপনার ছিলাম তখন মনে হয়েছিল রুহের জগৎটা বিশাল বড়, মার গর্ভটা বুঝি ছোট। ও বন্ধুরা, রুহের জগৎ থেকে যখন মার গর্ভে যখন আল্লাহর দয়া আল্লাহর হুকুমে যখন আমি আপনি আসলাম, আসার পরে দেখতেছি আলমে আরো একটা ছোট, মার গর্ভটা আমার আপনার জন্য বিশাল বড়। কন্যা সুবহানাল্লাহ। এবার মার গর্ভে যখন আমি আপনি ছিলাম, 10 মাস 10 দিন যখন অতিবাহিত হলো, মা জনম দুঃখিনী প্রসবের ব্যথায় যখন ছটফট ছটফট করতেছিল, ছটফট করে প্রসবের ব্যথায় আমাকে আপনাকে এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে আল্লাহ পাকের দয়ায়। এবারে দুনিয়াতে আসার পরে দেখতেছি আহারে মার গর্ভের চাইতে দুনিয়াটা বড়। কথা ঠিক কিনা বন্ধুরা? মার গর্ভের মনোযোগ। এবার দুনিয়াতে যখন চলাচল করতেছি, 50 বছর 60 বছর 70 বছরের জিন্দেগি, এখন আমি আপনি ভাবতেছি হারে দুনিয়ার জগৎটা এত বড়, কবরের জগৎটা তো কত ছোট, 3.5 হাত জায়গা। এই 3.5 হাত জায়গার মাঝে তো আমার আপনার জায়গা হবে না। বন্ধুরা আমার, এবার খেয়াল করিয়া দেখেন, আমল যদি ভালো হয় কবরে নামানোর সাথে সাথে কবরটা আপনার প্রশস্ত হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আমল যদি খারাপ হয় এই কবরটা সংকীর্ণ হয়ে যাবে, আরো চিপা হয়ে যাবে। এই জন্য আমল ভালো করতে চান কি চান না? আমল পরিবর্তন করার দরকার আছে না নাই? এই জীবনের 40 বছর 60 বছরের জিন্দেগিতে জীবন থেকে 20 বছর মাইনাস হয়ে গেল, 25 বছর কারো মাইনাস হয়েছে, কারো 30 বছর 40 বছর মাইনাস হয়ে গেছে। হাতে সময় আছে অল্প, এই অল্প সময়ের মাঝে খেত গৃহস্থী করতে হবে, দোকানদারি করতে হবে, চাকরি করতে হবে, স্ত্রী পুত্র সন্তান লালিত পালিত করতে হবে, আবার আল্লাহকেও আমাকে আপনাকে পাইতে হবে। কথা ঠিক কিনা? এই অল্প সময়ের জন্য তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের আল্লাহর কুতুব আমার পরম দরদি মুর্শিদ কেবলা চিশতিয়া সাবরিয়া তরিকার বোনাফাইড খলিফা, উনি আমাদেরকে সকাল সন্ধ্যা একটা সবক আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, 4টা শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তার কারণ আমরা এখন সকলেই ব্যস্ত মানুষ। কথা ঠিক কিনা? ব্যস্ত মানুষ, হেলায় হেলায় আমাদের সময়টা পার হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা মোবাইলের মাঝে তাকাইয়া থাকি, মোবাইলে তাকাইয়া সময়টা পার করে দেই। আর আমার শায়েখ বলে এই 4টা শব্দ তুমি হাঁটতে ফিরতে ওযু ছাড়া টুপি ছাড়া আন্দাজে অনুমানে এই সবকটা করতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন পীর সাহেবের নাম আছে? কোন দরবার শরীফের নাম আছে? কোন রাজনীতি কোন দলের নাম আছে? সুবহানাল্লাহ কার নাম? আলহামদুলিল্লাহ কার নাম? আল্লাহু আকবার কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আমি কার? তাহলে ওই নাম কার? তাহলে আমি যার তারে ডাকুম, কোন সমস্যা আছে? প্রেমিক প্রেমিকা প্রেম করে, লাইলি প্রেম করে মজনুর লগে, মজনু প্রেম করে কার লগে? লাইলির লগে। লাইলি হারাদিন যাবে কার নাম? হাই মজনু, হাই মজনু, হাই মজনু, হাই মজনু। আর মজনু যাবে কার নাম? লাইলির নাম। হাই লাইলি, হাই লাইলি, হাই লাইলি। কথা ঠিক কিনা? আমার দাদা হুজুর কেবলা বলছে যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। সুবহানাল্লাহ। রাসূলকে রাসূলের মতই করে চাইতে হবে। অতএব আমাকে হতে হবে সেই মজনু, নয়তো লাইলি। কথা ঠিক কিনা? অতএব আমার মুখে আমার মাসুকের নাম সর্ব অবস্থায় হাঁটতে ফিরতে ওযু ছাড়া টুপি ছাড়া আন্দাজে অনুমানে করতে হবে। কথা ঠিক কিনা? আমি যদি আল্লাহর হই আল্লাহ কার হবে?
অতএব আল্লাহকে কি আপন কইরা চান কি চান না? আল্লাহকে সাথে নিয়া, রাসূলকে সাথে নিয়া কবরে যাইতে চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, কোন ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত দূত রাসূল, কথা ঠিক কিনা? ওই অন্ধকারের সাথী হবেন কে? আল্লাহ। ওই অন্ধকারে বাতি দিবেন, অন্ধকার কবরে বাতি দিবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ ওনার সুপারিশ ছাড়া, ওনার শাফায়াত ছাড়া আমি আপনি কখনোই জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ পাকের দয়া লাগবে, রাসূলের শাফায়াত লাগবে। এই আল্লাহ পাকের দয়া, রাসূলের শাফায়াত কিভাবে পাইবেন? এটার জন্য মিডিয়া, এটার জন্য ভাইয়া দরকার আছে না নাই? ওই মিডিয়া, ওই ভাইয়া হইলেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের আল্লাহর কুতুব, আমার শায়েখ ও মুর্শিদ। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় এই চলতি বছরের ডিসেম্বরের 23, 24, 25 এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইজতেমা ওই পটল ময়দানে যাবেন তো ইনশাআল্লাহ তাআলা। আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে জানা মানা বুঝা 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইজতেমা। ওই বিশ্ব ইজতেমা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল ধর্মের, সকল শ্রেণীর, সকল পেশার মানুষ ওখানে আসতে পারে। তার কারণ ওখানে সকলের বসার জন্য আমার শায়েখ ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। তার কারণ কি? কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না, কোরআন শরীফ হলেন গোটা মানব জাতির জন্য, কথা ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু মুসলমানদের নবী না। যদি উনি শুধু মুসলমানদের নবী যদি হইতেন, তাহলে ওনার নাম হইতো রাহমাতুল লিল মুসলিমিন, কথা ঠিক কিনা? ওনার নাম হলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য উনি রহমত স্বরূপ। আমার নবী যেমন সকলের, কোরআন যেমন সকলের, আর তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমাও এটাও সকলের। সুবহানাল্লাহ। শুধু মুরিদদের জন্য না, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে আমার শায়েখ উদাত্ত আহ্বান করছেন, আসেন আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলছেন তা শুনেন। কোরআন শরীফ শুনেন, শুননা এরপরে কি হচ্ছেন বুঝেন, বুঝার পরে যদি ভালো লাগে তারপরে মানেন। সুবহানাল্লাহ। 25 থেকে 30 হাজার হিন্দু লোক আমার শায়েখের হাতে ওনাকে এখানে আসা যাওয়া করছে, মানে বন্ধুত্ব সম্পর্ক করছে, আসা যাওয়া করছে। আসা যাওয়া করতে 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 আমার শায়েখের কথা, আমার শায়েখের কথা, কার কথা বলেন? কি বলছি? আল্লাহর কথা বলেন, রাসূলের কথা বলেন, কথা ঠিক কিনা? এই কথা শুনতে শুনতে 25 থেকে 30 হাজার হিন্দু লোক, অন্য অন্য ধর্মের লোক এরপরে চিন্তা করছেন, আরে ইসলাম ধর্মই একমাত্র সঠিক, এটাই একটা শান্তির ধর্ম। তখন ওনারা সকলে কি করছেন? আমার শায়েখের হাতে হাত দিয়া তওবা পড়া, কালেমা পড়া, ইসলাম ধর্ম দীক্ষায় দীক্ষিত হইয়া এখন মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, পরনে জুব্বা। সুবহানাল্লাহ। আর আগে যদি কইতো আমার দরবারে যারা আবি আগেই মুসলমান হইতে হবে, নাহলে ঠ্যাং একটো থাকবো না, তাহলে কি একটো লুকাইতো? ইসলাম কি মারামারি, হানাহানি, কাটাকাটি? ইসলাম হলেন কি ভালোবাসা, কথা ঠিক কিনা? ভালোবাসা দিয়ে আমার শায়েখ বলছেন বিশ্বের 15 আনা জয় করা যায়। 1 আনা জয় করতে গেলে মাত্র তরবারির কাম লাগে। এই বিশ্বের 15 আনা জয় এই ভালোবাসা দেয়া গোটা বিশ্ব পৃথিবীকে জয় করা সম্ভব, যেরকম সম্ভব করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? ইসলাম প্রকাশিত হয়েছে মদিনাতুল মুনাওয়ারা থেকে। এই ইসলাম শুধু মদিনায় রয়েছে না, গোটা বিশ্ব পৃথিবীর মাঝে ইসলাম ছড়িয়ে গেছে। অতএব তারই ধারাবাহিকতা, তারই একজন বোনাফাইড খেলাফত প্রাপ্ত সৈনিক আমার শায়েখ, আমার মুর্শিদ, নাইবে রাসূল হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ মুফতি মঞ্জুর ইসলাম সিদ্দিকী দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহু আলিয়া, উনি ডাক দিয়েছেন 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা। কয়দিন? 3 দিন ব্যাপী। ভাই 3 দিনের জন্য তো আমরা কত জায়গায় সফরে যাই না, ট্যুরে যাই না? এই জন্য আসেন, 3 দিনের জন্য আমরা বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ তাআলা সকলে যাব। অতএব বন্ধুরা, এখানে আপনারা যারা আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা কথার কথা বলছি। আমি এখনই আলাপ আলোচনা এখানে শেষ করব। আরো অনেক যোগ্য যোগ্য ওলামা কেরাম আছেন, ওরাও কিছু বলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3 কথা যখন বলবেন, এই নাকটা নাভি বরাবর, নাকটা কোন বরাবর? নাভি বরাবর। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার।
এই 3 কথার মানে খেয়াল করবেন, আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছেন। আমি আল্লাহকে দেখে দেখে রাখি, আল্লাহ পাক ডাকের জবাব দেখো, বান্দা তুমি আমারে বুলাও কা, কিংবা ডাকো কেন। ডান কানটা সজাগ রাখবেন। কোন কানটা? ডান কানটা সজাগ রাখবেন। আপনি যদি ডাকেন, একটা মানুষ আপনার লোকে কথা কয় না, মনে করেন কথা কয় না, রাগ গোসা অভিমান, মান অভিমান চলে না, কথা কয় না, ডাক দিলেন, ও ভাই কেমন আছো, মানে একটা ইগনোর দেয় আপনার কথা। দেখ 1 দিন 2 দিন 3 দিন যখন ডাকতে 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 তুই যখন ডাকবে একটু উত্তর দিই, তাই না? এই কি চোখ মান অভিমান ভাঙে কিনা, ভাঙে কিনা? তাহলে আল্লাহর সাথে যত বান্দার একটা সম্পর্ক, একটা কানেকশন জিকিরের মাধ্যম দিয়া, কথা ঠিক কিনা? আপনি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন ডাকতে ডাকতে থাকবেন, ডাইন কানটা যখন সজাগ থাকবে, আর আল্লাহ যদি আপনার লোক ডাকের উত্তর দেয়, এখানে আমাদের কোনো সমস্যা আছে? এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার আর বান্দার ব্যাপার, কথা ঠিক কিনা? এটা আল্লাহ বুঝবো আর বান্দা বুঝবো, আমার কোনো সমস্যা এখানে নাই। অতএব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই 3 কথার মানে খেয়াল করবেন, আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখে দেখে দেখি, আল্লাহ পাক ডাকের জবাব দেখে, বান্দা তুমি আমারে ডাকো কেন। এরপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ ডাইন দিক থেকে উঠাবেন, লা ইলাহাটা এই যে নাকটা এই বরাবর আনবেন, ইল্লাল্লাহ এই বাম স্তন বরাবর, লা ইলাহা এই বাম স্তন বরাবর না, ইল্লাল্লাহ একটা ঝাঁকি মারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন মুখে মুখে, আর দিলে দিলে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। তার কারণ কি? এটা কোনো সাধনা না, এটা কোনো সাধনা না, এটা কিন্তু মহাসাধনা। সুবহানাল্লাহ। সাধনার উপরে কি মহাসাধনা। কইরা দেখেন, সে বেশি দূরে না, সে অতি নিকটে। চোখ নাই দেখি না, কান নাই তাই শুনি না, কথা বলতে পারছি? সেই চোখ কান ফোটানোর জন্যই এই জিকির, এই মহাসাধনা ইনশাআল্লাহ তাআলা আমরা করতে পারবো তো বন্ধুরা? এই জন্য আসেন, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনার সকলকে দাওয়াত দেই। এই মুহূর্তে আমাদের সামনে যোগ্য যোগ্য ওলামায়ে কেরামগণ আছেন, ওনারাও কিছু আলাপ আলোচনা রাখবেন। আমার আলাপ আলোচনা, আমি কথাবার্তা বলছি, অনেক ভুলভ্রান্তি আমার আলাপ আলোচনার মাঝে থাকতে পারে, আপনারা সকলে ছোট ভাই হিসাবে, বন্ধু হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।